আপনি কি দয়া করে প্লিজ আপনার পাগলামিটা বন্ধ করবেন? পাগলামি বন্ধ করতে পারবো না, তবে হ্যাঁ এখন চলে যেতে পারবো। দোয়া করবেন তাড়াতাড়ি জন্য অসুস্থ হয়ে আপনার কাছে হাসপাতালে আসতে পারি। আমি এটা তাকে জন্য বারবার আসি, আপনার হাসি। সবসময় কমেডি, ইমোশন কিংবা থ্রিলার এই কাজগুলো ভালো লাগে না। প্রেমিকা থাকুক বা না থাকুক, মাঝে মাঝে রোমান্টিক নাটক দেখতে বসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য সেরা 10 অভিনেতার সেরা 10টি রোমান্টিক নাটক সম্পর্কে জানাবো, যেগুলো সব দিক থেকে সেরা, দেখার মতোই। আর আমরা সবসময় আপনাদের জন্য ভালো গল্প খোঁজার চেষ্টাই করি। কি হলো, তুই আজকে ক্যাম্পাসে একা একা আসলি? আমি তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়াচ্ছিলাম। আমার জন্য আর অপেক্ষা করিস না। হ্যাঁ, তুই কি ক্যাম্পাসে আসবি না? আসবো, তবে তোর সাথে না, জনির সাথে। প্রিয় দর্শক, চলুন জেনে আসি সেরা 10 অভিনেতার মানসম্মত 10টি রোমান্টিক নাটকের ব্যাপারে, যেগুলো দেখতে বসলে আপনার সময় বৃথা যাবে না। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন লাইক দিয়ে শুরু করি। আপনার বাজেট কিভাবে জানলেন? ভালোবাসি যে, আর ভালোবাসলে ভালোবাসার মানুষের সবকিছু জানতে হয়। কিন্তু এটাকে ভালোবাসা বলে না, বলে অভিনয়। এটাকে ভালোবাসাই বলে। অভিনয় বলে। ভালোবাসা, অভিনয়, ভালোবাসা। অভিনয়। নাম্বার 1, চেয়েছি তোমার হতে। ফারহান আহমেদ জোবান এবং কেয়া পায়েলের দারুণ রোমান্টিক গল্পের কাজ চেয়েছি তোমার হতে। গল্পের শুরুতে কিছুটা ফান ক্রিয়েট করলেও নির্মাতা কিছু স্থানে রোম্যান্স ক্রিয়েট করতে কিন্তু ভুলেননি। রোমান্টিক চরিত্রে চকলেট বয় জোবান নিঃসন্দেহে দুর্দান্ত, এটাতে কোনো সন্দেহ নেই। যেখানে যতটুকু প্রয়োজন তাই বের করেছেন এই নির্মাতা। সহশিল্পী কেয়া পায়েল, তার ডায়লগ ডেলিভারি সুন্দর ছিল। নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক ও গানটি নাটকটিকে আরও বহুগুণ সুন্দর করে তুলেছে। চাইলে সময় করে আপনারা দেখে নিতে পারেন। ঠিকই বলেছেন। আমি খুব খারাপ একটা মানুষ। নাম্বার 2, এসো হাত বাড়াও। ভালোবাসার মানুষটার জন্য এত পাগলামি করার পর যখন সেই মানুষটাকে গোলাপ দিয়ে প্রপোজ করার সময় হাতে বিয়ের কার্ড ধরিয়ে দেয়, তখন এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে। বলছি অপূর্ব এবং তটিনী অভিনীত এসো হাত বাড়াও নাটকের কথা। নাটকের সবার অভিনয় সুন্দর ছিল। রোমান্টিক বয় অপূর্ব নিজের সেরাটা দিয়েছেন। বড় ছেলের পর অপূর্বর বেস্ট একটা নাটক এসো হাত বাড়াও। নাটকটা দেখে সত্যি চোখের পানি ধরে রাখতে পারেনি। আপনারাও কিন্তু কাঁদতে বাধ্য হবেন। কি দেখলাম স্বপ্নে আছি নাকি বাস্তবে? বিয়ে করেছেন, বাস্তবেই তো থাকার কথা। আর এই বাস্তবে এখন থেকে আপনাকে সারা জীবন থাকতে হবে। সুইট ফ্যামিলি। শারীরিক অসুস্থতা কাটিয়ে বছরের শুরুতে দারুণ এক রোমান্টিক নাটক উপহার দিয়েছেন মুশফিক আর ফারহান। তৌফিকুল ইসলামের রচনায় ও পরিচালনায় রোমান্টিক ধাঁচের এই নাটকে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। 2025 সালের শুরুতে যদি কোনো পিওর রোমান্টিক নাটক খোঁজা হয়, তবে এই নাটকটা সবার উপরেই থাকবে। কারণ নাটকটি মুক্তির কিছু দিনের মধ্যেই কোটির ভিউ অতিক্রম করে ফেলেছে। নাম্বার 4, কত যে আপন। ছোটবেলার বন্ধুর সাথে প্রেমটা কি হলো, নাকি তৃতীয় কেউ এসে ভালোবাসা হওয়ার আগে ফুলটাকে নিষ্ঠুরভাবে মারিয়ে দিল? প্রথমটা বড্ড সুন্দর বন্ধুত্ব, লাল গোলাপ পাওয়া, অথচ গোলাপের মালিককে চিনতে না পারা, অবশেষে এক নির্মম ট্র্যাজেডি। এই নাটকে নির্মাতা মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। আর নাটকটির নির্মাণ ছিল অসাধারণ। তটিনীকে সুন্দর লেগেছে, তাছাড়া চরিত্রের প্রয়োজনে প্রতিটা সিনে মানিয়ে নিয়েছে তারা সফলভাবে। ইয়াশু দারুণ অভিনয় দেখিয়েছে। নাম্বার 5, লাভ শপ। প্রবীর রায় চৌধুরী পরিচালিত লাভ শপ পরিচালনার পাশাপাশি নাটকটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন তিনি। গল্প লিখেছেন প্রবীর রায় চৌধুরী এবং অনিক ইসলাম। গল্পের শুরুতে ট্রেনে ভ্রমণ করতে দেখা যায় দুটি গ্রুপকে। তারা যখন নিজেদের গন্তব্যে পৌঁছান তখন জানতে পারেন তারা একই অনুষ্ঠানে এসেছেন। উপলক্ষকে আরও প্রাণবন্ত করে তুলতে সকলে মিলে নাচ গান হইচই করতে থাকলে যে দুটো মানুষ একে অপরকে দেখতে পেতেন না, তাদের মাঝেই হয়ে যায় ভালোবাসার সম্পর্ক। শেষটা কিন্তু সুন্দর ছিল। অবুঝ মনের প্রেম। অবুঝ মন চাই শুধু ভালোবাসা, যেখানে নেই কোনো হিসাব নিকাশ, না আছে দুঃখের ভয়, না আছে হারানোর আশঙ্কা। আবার ছোট্ট হাসিতেই সব ভুলিয়ে দেয়। আরশ খানের অসম্ভব সুন্দর গল্পের একটা কাজ অবুঝ মনের প্রেম, যেখানে পাবেন আরশের মুগ্ধ করা অভিনয়, সাথে তন্নি মাহমুদ ত্রৈনার অভিনয়টাও সুন্দর ছিল। নাটকের শুরুতে রয়েছে রোমান্টিক হাওয়া, কিন্তু শেষে গিয়ে এমন চমক রয়েছে যা আপনি দেখে কাঁদতেও পারেন। আমি এখানেই থাকবো,
অভিনেতা খায়রুল বাশারের অভিনয় আমি যখনই দেখি তখনই এই অভিনেতার অভিনয়ের সৌন্দর্যটা আলাদাভাবে আমার নজর কাড়ে। খায়রুল বাশার অভিনীত একটা নাটক আমি এখানেই থাকব। আর বরাবরের মতো এবারও সুন্দর অভিনয় করেই নাটকের গল্পটাকে পরিপূর্ণ করে তুলেছেন অভিনেতা খায়রুল বাশার। নাটকটা কিন্তু মুক্তির পর বেশ ভাইরাল ছিল। নাটকের বেশ কিছু সিন সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে। নাটকে খায়রুল বাশারের অভিনয়, আনিকা আইরা সবাই সুন্দর অভিনয় করেছেন। মনের মানুষ, পার্থ শেখ ও নৌবা তাহিয়া জুটির কেমিস্ট্রি বেশ সুন্দর সাবলীল। মনের মানুষ নাটকে রোমান্টিক দৃশ্যগুলোতে মানিয়েছে তারা অনেক। সংলাপ অভিনয় দৃশ্যায়ন দেখে চমৎকার। দেখতে চমৎকার। খুব অল্প সময়ে পার্থ নৌবা জুটিকে বেশ জনপ্রিয় করেছে রুবেল আনুশ। রুবেল আনুশের এই নাটকে বেশ রোমান্টিক পরিচ্ছন্ন একটি সুন্দর প্রেমের গল্প ছিল। লোকেশনগুলো উপভোগ করার মতোই ছিল। প্রিয় দর্শক, সেরা 10 অভিনেতার সেরা 10 নাটকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের কোন নাটকটা আপনার কাছে বেশি ভালো লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন।